হ্যালো এভরিওয়ান, আমি স্বপন হাওলাদার। সবাইকে আমার নতুন পেজে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। এই পথটা ধুলোমাখা হলেও গন্তব্যটা কিন্তু নদীর মতোই স্বচ্ছ। প্রতিদিন বহু মানুষ এই রাস্তায় চলে। কেউ যাচ্ছে বিদায় দিতে, কেউ হয়তো প্রিয়জনকে কাছে পেতে। যাওয়ার এই পথটা বলে দেয় যাত্রা মানে শুধু পৌঁছানো নয়, কিছুটা অনুভবও। মনে হয় গন্তব্য শুধু লক্ষ্য নয়, কোথাও যেন হারিয়ে যেতে যাচ্ছে। চলুন ঘুরে আসি কুইন আইল্যান্ড খ্যাত ভোলা জেলা ও বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদীবন্দর ইলিশা লঞ্চঘাট থেকে। বাংলাদেশের রাজধানী সহ সকল জেলা থেকে ভোলা আসার জন্য একমাত্র নিখুঁত পথ এটি। চাকা ঘুরছে, রাস্তা পেছনে ফেলে আসছি, সামনে শুধু নদী আর ইলিশা লঞ্চঘাটের ডাক। হাওয়ার ঝাপটা মুখে লাগছে আর মনটা কেমন যেন মুক্ত হয়ে যাচ্ছে। বাইকের প্রতিটা গতি বলছে চল একটু দূরে যাই, যেখানে শহরের শব্দ নেই, আছে শুধু নদীর নীরবতা। এখানে সময় থেমে থাকে নদীর ঢেউয়ে, আর মানুষ হারিয়ে যায় প্রকৃত নদীর প্রেমে। কেউ আসে প্রিয়জনকে বিদায় দিতে, কেউ আসে আপন মুখের খুঁজে। নতুন পারে বসে শুধু বোঝা যায় প্রতিটি বিদায়ে লুকানো হাজারো গল্প। এটা শুধু ঘাট নয়, আবেগে ভরা একটা ঠিকানা। রাখাল গরুর পাল নিয়ে যায়, স্কুল থেকে বাড়ি ফিরে শিশুরা হাতে বড়শি নিয়ে মাছ ধরতে যায়, কেউ আবার নৌকা নিয়ে ছুটাছুটি করে। এসব দৃশ্য দেখে মন হারিয়ে যায় সেই ছেলেবেলায়। পোষা প্রাণীরাও এখানে ঘুরে ফিরে নির্দ্বিধায়, নেই কোনো কোলাহল, সবাই চলে নিশ্চিন্তায়। ফলো ট্রাভেল টুইস্ট আর গুরুন আপন মনে। বিকেলের কোমল আলোয় ইলিশা লঞ্চঘাট যেন এক অন্যরকম গল্প। বাতাসে ভেসে আসা নদীর শো শো শব্দ আর সূর্যের রং মিশে যায় নদীর জলে। ইলিশা ঘাট শুধু ঘাট নয়, এটা মানুষের গল্প, বিদায়ের স্মৃতি আর ফিরে আসার প্রতিশ্রুতি। খরস্রোতা নদী আর কোমল হাওয়া, আর আমি ব্লকের উপর হারিয়ে যাওয়া একটা বিকেল। কেউ ফিরবে কিনা জানি না, তবুও চোখটা নদীর দিকেই চায়। বিকেলের আলোয় নদীর পাশে বসে থাকা মানেই নিজেকে একটু খুঁজে পাওয়া। শহরের কোলাহল থেকে পালিয়ে এসে নদীর ঘাটে একটু শান্তি খুঁজে পাই। নদীর দৃশ্য আর বিশুদ্ধ হাওয়ায় মনের সকল ক্লান্তি দূর করে অবশেষে চলে আসতে পারেন ইলিশা লঞ্চঘাটে। এখানে এসে যাত্রী ছাউনিতে দেখবেন প্রচুর পরিমাণে ভিড়। কেউ যাচ্ছে অন্য শহরে কাজের সন্ধানে, আবার কেউ বা ফিরে আসছে নিজের লোকালয়ে। এখানে রেস্তোরাঁয় পাবেন নানান স্বাদের ভর্তা ও নানান রকমের নদীর ইলিশ সহ বিভিন্ন প্রকারের খাবার। ফুটপাতে খেতে পারবেন বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। ঘাটে আসলেই বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য লঞ্চ দেখতে পাবেন। প্রতিটা লঞ্চের যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর। নদীর ওপারে হারিয়ে যাচ্ছে শেষ লঞ্চটা, আর ঘাটে দাঁড়িয়ে থাকা মুখগুলোতে লুকিয়ে আছে হাজারো অপেক্ষা। অপেক্ষার প্রহর শেষ হয় না এই নদীর ঘাটে। সবাই নদীর ঘাটে একটু শান্তি খুঁজে বেড়ায়। কেউ বা মালামাল তোলে, আবার কেউ বা নামায়। এভাবেই চলছে জীবনের চাকা। নদী চুপচাপ দেখে যায়, কত মানুষ, কত পরিশ্রম আর ঘামে ভেজা কিছু হাসি। ইলিশা ঘাটের প্রতিটা দিন এমনই ব্যস্ত আর এমনই বাস্তব। দিনের ক্লান্তি শেষে অনেকেই এখানে আসে মনের ক্লান্তি দূর করতে। সন্ধ্যা নেমে এলে আপনি চলে আসতে পারেন ইলিশা ফেরিঘাটের দিকে। সেখানে প্রতিদিন ইলিশা লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল করে। প্রতিটা ফেরি মালবাহী ও যাত্রীবাহী যানবাহনগুলো লক্ষ্মীপুর পারাপার করে থাকে, তারপর চলে যায় যে যার যার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এখানে আপনি কালাম ভাইয়ের দোকানে পিওর মহিষের কাঁচা দুধের দই পাবেন, যা আমাদের ভোলা জেলার বিখ্যাত। আর তার দোকানের অরিজিনাল গরুর দুধের চা আমার খাওয়া এই পর্যন্ত সকল চায়ের সেরা। অবশেষে মনের সকল ক্লান্তি শেষে একরাশ হাসি নিয়ে আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে রওনা হলাম নিজ প্রিয়জনের উদ্দেশ্যে। ধন্যবাদ। আশা করছি সকলে পাশে থাকবেন।